এদিকে জেলার জেলখানার ভিতরে ঘুরতেছে, তখন আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও জেলা, তোমার চেহারা দেখে মনে হয় টেনশনে আছো, ব্যাপারটা কি? জেলার তখন ডেকে বলতেছে, টেনশনে থাকবো না, বাদশা গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে গিয়ে স্বপ্নের কথাই ভুলে গেছে। এখন 7 দিনের জন্য জনগণকে হুমকি দিয়েছে, 7 দিনের মধ্যে বাদশা স্বপ্নে কি দেখেছে এই কথাও বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে, না হলে এই স্বপ্নের তাবির কারক জ্যোতিষী যারা আছে এদেরকে ফাঁসি দিয়ে মারবে। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, শোনো, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে স্বপ্নের কথাও আমার জানা আছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেইটাও আমি জানি। বলেন আল্লাহু আকবার। এবার হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, নবীজি হযরত আলীর হাতে ধরায়া দিলেন, তরবারি পাই হযরত আলী মারছে দৌড়। নবী ডেকে বলে, আলী রে, এত জোরে কেন দৌড়াও? হযরত আলী ডেকে বলে, নবী গো, অনেক আগেই মহাবীর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে আমর, আমি চাই আপনার চেহারা দেখার আগে আমি ওকে জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী তরবারি নিয়ে মারতেছে, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার হযরত আলীকে দেখে আমর দেখে বলে, কিরে পিচ্ছি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্ছি নাকি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কথা আছে, ছোট মরিচের ঝাল বেশি বেশি। আল্লাহু আকবার বলেন। এইবার হযরত আলী আমরকে দেখে ওই যে তরবারি, ওই এরকম ডাক দেওয়ার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে, খেলা হবে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। কথা বোঝেননি মনে হয়, মানুষ ছোট, ঝাল দেখছেন, খালি দাগটা পার হয়ে দেখা। এক বাড়িতে চোর ঢুকছে, বাড়িওয়ালা হলো ল্যাংড়া। কথা কয় দেখা, বাড়িওয়ালা কি ল্যাংড়া, চোর কি জানে বাড়িওয়ালা ল্যাংড়া। এবার চোর দেখে বাড়িওয়ালা খালি ভিতর থেকে যদি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজই অনেক কিছু। যখনই বলছে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। আল্লাহু আকবার বলেন। এই যে হযরত আলী আর আমর বাজা বাজা ভাগ, পুরোটা কি বলবো? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খালি ওয়াজ করলে হবে না, একটু বাস্তবতার আলোকে এদিক সেদিক একটু বুঝাই, আপনারা যেন আবার বিরক্ত হবেন না যে হুজুরি এত কথা পেঁচাই কে। কথা বলেন চাচা, আপনি ওই এলাকা না? মাশাআল্লাহ। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব কয়জন মানুষকে দিয়েছিলেন? 4 জন। 2 জন হলো ইমানদার, একটা হলেন পয়গম্বর সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমানের আলোচনা যদি করতে চাই 2 রাত 2 দিন দিয়েও হবে না, অতএব অত বলার তো সময় নাই। নবী সুলাইমান একজন ইমানদার, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। শুধু তাই নয়, এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক একটা মুজিজার ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়ায় এক এক কদমে হাজার হাজার মাইল পথ অতিক্রম করত। জীবন দশায় পুরোটা পৃথিবী আল্লাহর গোলাম 2 বার সফর করেছিল। বলেন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের ইতিহাস বলার সময় আমার হাতে নাই, যেহেতু আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হয় বাজান গো আমার। তাহলে 2 জন হলো ইমানদার, একজন হলো নবী সুলাইমান, আর একজন হলেন বাদশা জুলকারনাইন। আর পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ 2 জন কাফেরকে দিয়েছিলেন। একজন হলেন জালেম বাদশা বখতেনাসর। জোরে বলেন কি না? যে জালেম বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। কোন সময় এসেছিল একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। সেই জামানায় আল্লাহর এই জমিনে আল্লাহর একজন পয়গম্বর ছিল, নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহর এই পয়গম্বর বনি ইসরাইলদেরকে সুন্দরভাবে দাওয়াত দিতে লাগলেন, কিন্তু বনি ইসরাইলের উম্মতেরা দাওয়াত গ্রহণ না করে নবী
দানিয়েল আলাইহিস সালামের সাথে প্রতারণা করলেন। নবী দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, আর ডেকে বলে ও বনি ইসরাইলের উম্মতরা তোমরা আমার দাওয়াত গ্রহণ করো, খবরদার খবরদার নাফরমানি করো না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে ও বনি ইসরাইলের উম্মতেরা, ও বনি ইসরাইলের উম্মতেরা, খবরদার খবরদার দাম্ভিকতা করো না, অহংকার করো না। এক সময় তোমাদের গোলামীর জীবন ছিল, তোমাদের বাপ দাদা ছিল কৃতদাস, সেখান থেকে আল্লাহ একটা মুক্ত জীবন দিয়েছে, তোমরা এখন ভালো আছো, আরামায়েশে আছো। খবরদার অকৃতজ্ঞ হও না, নাফরমান হও না, দাম্ভিকতা করো না, এক আল্লাহর ইবাদত ভুলে যাইও না। গাছের পূজা বাদ দাও, মাছের পূজা বাদ দাও, চন্দ্রের পূজা বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু নবীর উম্মতেরা ডেকে বলে ও নবী দানিয়াল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপসা চাচি কি করে গেছে ওই ইতিহাস আমরা জানতে চাই না, আমরা এখন ভালো আছি, তোমার দাওয়াত গ্রহণ করার সময় আমাদের হাতে নাই। নবী দিনে রাতে দাওয়াত দেয়, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে না, ঘৃণা করে তারা দাওয়াত প্রত্যাখ্যান করে। পরিশেষে দাওয়াত দিতে দিতে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে ও আমার উম্মতেরা শোনো, কোন জাতির মানুষেরা যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ বিমুখ হয়ে যায়, আল্লাহ কিন্তু ওই জামানার মানুষদের উপরে দুই ধরনের শাস্তি পাঠায়, দুই ধরনের আযাব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব গজব দিয়া আল্লাহ ধ্বংস করে দেয়, আর একটা হলো ওই উম্মতের উপরে, ওই জামানার মানুষদের উপরে আল্লাহ জালেম শাসক পাঠায়া দেয়। কথা বোঝেন? বোঝেন? হয় আসমান জমিনের গজব দিয়া আল্লাহ ধ্বংস করে দেবে, আর না হলে যারা বাড়াবাড়ি করবে, দাম্ভিকতা করবে, এদের উপরে জালেম শাসক আল্লাহ পাঠায়া দেবে। কিন্তু নবীর কথা তারা কর্ণপাত করলো না। নবী দানিয়েল আলাইহিস সালামের কোন কথা যখন শুনলো না, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরাইলদের উম্মতের উপরে জালেম শাসক বকতে নাসরকে চাপায়া দিল। এই জালেম বাদশা যখন ক্ষমতার চেয়ারে বসলো, বাজান গো আমার, এমন ভাবে অত্যাচার নির্যাতন জুলুম শুরু করে দিল, ঘর বাড়ি লুণ্ঠন করলো, হাজার হাজার মানুষকে নিরপরাধ সেই সমস্ত মানুষদেরকে জেলখানায় বন্দী করলো। চতুর্দিক দিয়ে এমন ভাবে তার ক্ষমতা প্রশস্ত করাইতে লাগলো যাতে তার বিরুদ্ধে কথা বলার মানুষ যেন জমিনে আর কেউ না থাকে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকেও জেলখানায় বন্দী করলো। এইবার তারা জেলখানায় বন্দী হওয়ার পর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে কি ব্যাপার, কই গেল তোমাদের সুন্দরী নারী, কই গেল তোমাদের আরামায়েশের জীবন, কই গেল তোমাদের টাকা পয়সার অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম, এখনো সময় আছে, আল্লাহর ইবাদত করো, নইলে তোমাদের ভাগ্যে আযাব আসবে, গজব আসবে, না হলে আল্লাহ জালেম শাসক পাঠায় দিবে। এই তো জালেম শাসক ঘাড়ে চাপলো, এখন বলো তোমাদের বাঁচার উপায় কি? উম্মতেরা ডেকে বলে নবী গো, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আপনার দাওয়াতটা গ্রহণ করি নাই, এখন আপনি আমাদেরকে যা বলবেন আমরা তাই শুনবো। কথা দিলাম নবী গো, এক আল্লাহর ইবাদত করব, আপনি শুধু আমাদেরকে জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করেন। বলেন আল্লাহু আকবার। তাহলে নবী দানিয়েল আলাইহিস সালাম কোন জায়গায়? জেলখানায়। কথা কয় না কেন? জেলখানার কথা শুনতে কি ভয় পান নাকি? মুরগি চোর, ডাল চোর, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এরা যদি জেলখানায় যায় মানুষ ঘৃণা করে। কথা কয় না কেন? এদের জনপ্রিয়তা বাড়ে না কমে? কিন্তু কোন কোরআনের মুফাসসির, দ্বীনের দায়ী আলেমেরা যদি যায়, আল্লাহ আগের চাইতে তার সম্মান বাড়ায়। আগে যদি ওয়াজ করলে মাহফিলের লোক হয়তো 10,000, যখন এরকম জুলুম শিকার হয়ে বেড়ে আসে, সেই মানুষদের প্রোগ্রামে লোক হয় লাখ লাখ। এই জন্য মনে রাখবেন, আল্লাহ ওয়ালাদের উপরে নির্যাতন জুলুম যখন আসবে, বোঝা যাবে এটা তাদের ইমানি পরীক্ষা। এই জন্য খাঁটি মুমিন যদি নিজেকে দাবি করেন, পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে ভাই। ওটা বসা করেন, আমি কিন্তু দোয়া করে দেব। যদি বলেন হুজুর শেষ করে দেন, খালি বলে দিন, আপনাদের ওয়াদাটা ঠিক রাখেন। এতটুকু শুধু বলবো, বগুড়াবাসী নিজের ওয়াদা প্রতিশ্রুতিটা ঠিক রাখেন। আমি তো একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, আমাকে একটু সময় দেন, তারপরে শেষে মন্তব্য করবেন যে আসলে ভালো লাগছে না খারাপ লাগছে। কথা বোঝেন নাই? কারণ কথা হওয়া লাগবে যুগ উপযোগী।
মনোযোগ দিয়ে আমি গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান গো আমার। নবী দানিয়েল সালাম ডেকে বলে, সত্যি তোমরা আল্লাহর ইবাদত করো না? সমস্ত উম্মতেরা ডেকে বলে, আপনি যা বলবেন তাই, আর আমরা বাড়াবাড়ি করব না, গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না, আজ থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব। নবী দানিয়েল সালাম ডেকে বলে, শোনো, তাহলে রাত্রি যখন গভীর হয়ে যাবে, রাত 12টার পরে আমি যখন চিৎকার মেরে আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহ বলে ডাক দিবা। আমরা কাকুতি মিনতি সহকারে তওবা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব। আমার আল্লাহ পারেন আমাদেরকে এই জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। কথা বলেন ঠিক কি না? উম্মতেরা রাজি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর রাত 12টার পরে আল্লাহ বলে চিৎকার মেরেছে। উম্মতেরা জাগ্রত হয়ে তারা আল্লাহ বলে চিৎকার মেরেছে। এইবার নবী দানিয়েল সালাম হাজার হাজার উম্মতকে সঙ্গে নিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, আল্লাহ মাফ করে দেন। এখন তারা আপনার গোলামি করবে, ইবাদত করবে। আল্লাহ আপনি পারেন আমাদেরকে মুক্ত করতে, আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ ডেকে বলে, নবী দানিয়েল দোয়া কবুল হয়ে গেছে, আর কাঁদতে হবে না। আমি আল্লাহ অতি দ্রুত তোমাদের এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক ওই জালেম বাদশা বুকতে নাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিল। ওই স্বপ্ন দেখা মাত্রই জালেম বাদশা চিৎকার মেরে ঘুম থেকে জাগ্রত হয়েছে। আশেপাশের লোকজন এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, কয় চেহারা দেখে বোঝো না আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, জ্যোতিষী গণক আছে, ওদেরকে আমাদের দরবারে নিয়ে আসো। আমি আগামীকাল সকালবেলা আমার এই গভীর রাতে দেখা স্বপ্নের কথা প্রকাশ করব। এই স্বপ্নের তাবির না জানা পর্যন্ত, স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর চোখ দুটা বন্ধ করতে পারবো না। এত ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখেছি। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষকে জড়ো করা হলো। বাজান গো আমার, যে বাদশাহ এবার যখন নিজের স্বপ্নের কথাটা বলতে যাবেন, ওই সমস্ত স্বপ্নের ব্যাখ্যা যারা করবে তাদের সামনে যখন স্বপ্নের কথাটা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশাহ বকতে নাসের তার মাথার মধ্যে ভাইরাস ঢোকা দিয়া আর গতকাল স্বপ্নের সমস্ত কথাগুলো মাথার ভিতর থেকে ডিলিট কইরা আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে আল্লাহ সেভ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইবার জালেম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে সমস্ত মানুষের সামনে, তখন বলতেছে, আমি গতকাল রাত্রে স্বপ্নে কি কি যেন দেখলাম। আর বলতে পারে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ যখন স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন, তখন সে একটা পাল্টা বুদ্ধি, পাল্টা একটা কৌশল করলো। দেখে বলে, শোনো, গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি সেইটাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের বলতে হবে। সমস্ত জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা দিব, কিন্তু আপনি রাতে কি স্বপ্ন দেখেছেন এইটা বলার ক্ষমতা আমাদের নাই। কথা কয় না কেন? বলা যাবে? রাগ করতেছেন? স্বামী স্ত্রী একই জায়গায় ঘুমায়, স্ত্রী স্বপ্নে আর একটা ছেলের হাত ধইরা সাত মাথা যায় ফুচকা খাইতেছে, নিউ মার্কেটে ঘুরতেছে। আপনি স্বামী যদি টের পাইতেন, বউকে কি খাটেই রাখতেন না? কথা কয় 1 লাখ 3 ফেলে দিবে। রাগ করতেছেন মনে হয়। এ বাজান গো আমার, আপনার স্ত্রীর স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি স্বপ্নে আর একটা নারী নিয়ে ঘুরতেছেন। এটা যদি ঘরের বউটা টের পাইতো, কি মনে হয় ভাত রান্না করে খাওয়াইতো নাকি ঝাঁটা পিঠা খাওয়াইতো? কথাকে বোঝেন নাই মনে হয়। তার মানে স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না, বউ কি স্বপ্ন দেখে স্বামী জানে না। স্বপ্নের মাধ্যমে দেখেন না সাপ তারা করতেছে, ঘুম থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়? কত গরিব মানুষ আমরা স্বপ্নে দেখি, বাপরে বাপ আমি গরিব মানুষ, ভাঙ্গা টিনের বেড়া ঘরে ঘুমাইতেছি, আর স্বপ্নে দেখি বগুড়া শহরের মধ্যে 10 তলা বিল্ডিং করেছি। এখন বিল্ডিং এর ভিতরে চাকর বাকর অভাব নাই। স্বপ্নে বলতেছি 1 কাপ চা দিয়ে যা, মারছে জোরে থাবা, থাবা মারে দেখে সেই সিরিয়াল খেতায়। কথা কয় না কে? কত ধরনের স্বপ্ন আমরা আবল তাবল স্বপ্ন দেখি। কত যুবক তার ঘরের ভিতরে মহিলাদের ছবি, নায়িকাদের ছবি টাঙায় রাখছে, ঘুমানোর আগে এক নজর দেখে আর বলে, আরে এরকম বউ যদি হাইতাম, স্বপ্নে দেখো বুকের উপর।
কথা কোন ঠিক কিনা? কত যুবক স্বপ্ন দেখে, আবল তাবল চিন্তা ভাবনা করে, এরকম আছে না নাই? তার মানে যার স্বপ্ন সেই জানে, অন্য কেউ জানে না। যে স্বপ্ন দেখেছে সেই জানে। বাদশার স্বপ্ন বাদশাই জানে, জনগণ কি জানে? জানে না। কিন্তু সে পাল্টা কি দিল? আলটিমেটাম দিল, 7 দিনের মধ্যে যদি আমি স্বপ্নে যা দেখেছি না বলতে পারো, সবগুলো ফাঁসি দিয়ে মারবো। কথা কয় না? কি দিয়ে মারবে? ফাঁসি দিয়ে মারবে। অপরাধ কি বাদশা করছে না জনগণ? এখানে জনগণের কোন দোষ আছে না। জালেমদের সিস্টেমই তাই, ওরা জনগণকে মানুষ মনে করে না। কথা বলে মানুষ মনে করে না। পাখির মতো গুলি করে মারে, সামান্য পরিমাণ আফসোসও করে না। ওরা বলে সমাজে এরকম হতেই পারে, এটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, এর জন্য রাষ্ট্র দায়ী থাকবে না। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, পাখির মতো নিরীহ শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নিরীহ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আর জো বাইডেনের মতো পৃথিবী কাঁপানো লিডার, পৃথিবীর বস মুরল, সে বলতেছে আমি ইসরায়েলিদের সাথে আছি। এই সাদা চামড়ার দল এদেরকে বিশ্বাস করতে নাই, এরা মুদ্দারে পিঠ ও পিঠ। কথা কর না কেন? রাগ করতেছেন? জো বাইডেন কি মুসলমানের পক্ষে থাকবে না ইহুদিদের পক্ষে থাকবে? এটা বোঝা যাবে। কিন্তু এই ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের সাথে তাম পৃথিবীর 200 কোটি মুসলমান আছে না নাই? আছে। এরদোয়ান সে বলতেছে আমি ফিলিস্তিনিদের পাশে আছি। ইরান বলতেছে প্রয়োজন যদি হয় ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমরা যখন তখন সরাসরি যুদ্ধে জড়ায় যেতে পারি। বলেন আল্লাহু আকবার। হবে হবে অচিরেই ফিলিস্তিনি দখল মুক্ত হবে, বাইতুল মুকাদ্দাস আমাদের হবে, এটা রাসূলের ভবিষ্যৎবাণী। ওই জালেমদের হাত থেকে আমাদের এই পবিত্র মসজিদ, মুসলমানদের প্রথম কিবলা অবশ্যই উদ্ধার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইরান যদি পাশে দাঁড়ায়, পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো যদি ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের পাশে দাঁড়ায়, সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, বিভিন্ন দেশের মানুষেরা ভারত থেকে স্লোগান তুলতেছে। বিভিন্ন দেশে গত জুমার দিনে প্রতিবাদ মিছিল করা হয়েছে, বাংলাদেশ থেকে আমরা করেছি। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আশা করি অবশ্যই ফিলিস্তিনের ভূখণ্ডে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দেবেন। কথা বলেন ঠিক কি না? চলুন সামনের দিকে যাই, দিল থেকে দোয়া করব। কিছু না পাইলেও দিল থেকে কি করব? দোয়া করবো। আল্লাহ ফিলিস্তিনিবাসীকে রক্ষা করো, নিরীহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো, ওই জালেমদেরকে হটাইয়া মুসলমানদের জন্য এই জমিনটা তুমি উন্মুক্ত করে দাও। আল্লাহু আকবার। চলেন সামনের দিকে যাই। বাজান গো আমার, এইবার জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলতেছে 7 দিনের মধ্যে না বলতে পারলে তোমাদেরকে ফাঁসি দিয়ে মারবো। এই জনগণ ডেকে বলে বাদশা কেমনে বলবো? বাদশা ডেকে বলে কেন? তোমরা নাকি গায়েবের ইলম জানো, গায়েব নাকি তোমাদের কাছে আছে। সমস্ত লোকেরা ডেকে বলে আমরা গায়েব নিয়ে ভণ্ডামি করি। ভণ্ডামি করে না? বলেন তো গায়েবের ইলম কার কাছে? দুনিয়ার কোন পীর সাহেব গায়েব জানে না? কথা বলেন, কোন কবিরা জানে না? গায়েবের ইলম আল্লাহর কাছে। নবী রাসূলরা পর্যন্ত গায়েব জানতেন না। আর আমাদের এমন ভ্যাস ধরে থাকে, মানে গায়েবের মনে করো কন্ট্রাক্টটা নিয়ে বসে আছে, আছে না? এরকম কিছু ভণ্ড আছে না? তো যাই হোক, দুনিয়ার কোন মানুষ গায়েব জানে না। কথা বলেন ঠিক কিনা? এই গায়েব নিয়ে আলোচনা করতে গেলে আবার আলোচনাটা ভিন্ন দিকে চলে যাবে, আমি ওই দিকে যাব না। আমার ভাইয়েরা, এদিকে জেলার জেলখানার ভিতরে ঘুরতেছে, তখন আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে ও জেলার, তোমার চেহারা দেখে মনে হয় টেনশনে আছো, ব্যাপারটা কি? জেলার তখন ডেকে বলতেছে টেনশনে থাকবো না, বাদশা গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে গিয়ে স্বপ্নের কথাই ভুলে গেছে। এখন 7 দিনের জন্য জনগণকে হুমকি দিয়েছে, 7 দিনের মধ্যে বাদশা স্বপ্নে কি দেখেছে এই কথাও বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে, না হলে এই স্বপ্নের তাবির কারক জ্যোতিষী যারা আছে এদেরকে ফাঁসি দিয়ে মারবে। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে শোনো, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে স্বপ্নের কথাও আমার জানা আছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেইটাও আমি জানি। বলেন আল্লাহু আকবার।
এই কথা শুনতে দেরি বাদশার কানের কাছে খবর পৌঁছাতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। দেখে বলে বাদশা আমাদের জেলখানার ভিতরে এমন একটা ছেলে আছে, নাম হলো দানিয়াল। সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এই কথা শোনার পর জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে বাজানকে আমার সামনে নিয়ে আসো। যাও বাজানকে জেলার মারছে দৌড়। ডেকে বলে ও দানিয়াল, স্বপ্নের ব্যাখ্যা জানে, স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে, ৭০,০০০ লোককে জেলখানা থেকে মুক্ত করে দিতে হবে। এই সমস্ত লোকগুলো তার। বাদশা বক্তে নাসর ডেকে বলে ওই ছেলে যদি বলে এই ৭০,০০০ লোক কেন, পুরো পৃথিবীর সমস্ত জেলখানার আসামিকে আমি ছেড়ে দিতে রাজি। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার জেলার যা বলতেছে তোমার লোকেরা কই, সমস্ত লোকগুলোকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বরের সকল উম্মত যখন জেলখানা থেকে বের হয়ে গেল, সবার শেষে নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানা থেকে বের হলেন। এইবার বাদশার দরবারে যখন প্রবেশ করবেন বাজান গো আমার, ওই দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করতে হয়। কিন্তু নবী মানুষ কি কোনো জালেম বাদশার কাছে মাথা নত করতে পারে? জোরে বলেন পারে? ইমানদার কোনোদিন মাথা নত করতে পারে না। আল্লাহর পয়গম্বর দেহটাকে আঁটো-সাঁটো করে, মাথাটাকে উঁচু করে, খুব কৌশল করে দরবারের ভিতরে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখে বাদশা বক্তে নাজরে দেখে বলে বাবা যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথাটা নত করে ঢোকে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর পয়গম্বর দেখে বলে ও বাদশা, যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। বলেন আল্লাহু আকবার। আর আমি যদি মাথা নত করতাম, সে যদি আপনার মতো আমার মাথা থেকে স্বপ্নের কথা ভুলাইয়া দিত, আপনি আমাকেও মারতেন, আপনিও টেনশনে মরতেন। এইবার ডেকে বলে বাজান আসলেই তোমার বুদ্ধি আছে, নবীদের বুদ্ধি থাকবে না তো থাকবে কাদের? আল্লাহু আকবার বলেন। এবার জালেম বাদশা নিজের চেয়ার থেকে উঠলেন। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামকে ডেকে বলে বাবা তুমি আমার এই চেয়ারে বসো। আল্লাহু আকবার বলেন তো বাজান, জেলখানা থেকে বের করে বাদশাহীর চেয়ারে বসায়া দেন তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? আছে, খালি বয়স বাড়ছে না। নাউজুবিল্লাহ। আগের সাথে শক্তি মানে একটু কমছে না। পৃথিবীতে এত কিছু হচ্ছে, আল্লাহ মানে ঘুমাইছে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাউ। কোন ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। রাগ করেন না, রাগ করেন। আমরা অনেকে নিরাশ হয়ে যায় যে আল্লাহ বুঝি না, এত কিছু হইতেছে, আল্লাহ যে পরীক্ষা নেবে এটা বোঝেন না। এই পৃথিবীর জমিনে এমনও উম্মত এসেছিল জালেমেরা ধইরা নিয়ে যায় করাত দিয়ে চিরে দুই টুকরা করছে, তারপরে উম্মতেরা ইসলাম ছাড়ে নাই। জালেমেরা ধরে নিয়ে যায় এই দেখে লোহার চিরুনি দিয়ে গোস্ত হাড় থেকে আলাদা আলাদা করছে, আশ্রয়া আশ্রয়া। কত কষ্ট চিন্তা করছেন, কত কষ্ট হতে পারে। তারপরেও তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় না। হযরতে খাব্বাব রাসূলের প্রিয় সাহাবী, জালেমেরা ধরে নিয়ে যায় আগুনের আঙ্গার দেগের ভিতরে খালি এরকম ফুরে ফুরে দিয়েছে, টপ টপ করে চর্বি গলে আগুন নিভে গেছে। আল্লাহু আকবার বলেন। এরপরে ইসলাম থেকে সরে যায়। আর আপনি আমি একটু সামান্য এদিক সেদিক হয়ে গেলে কয় আপাতত এগুলো ইসলাম মানার দরকার নেই, অবস্থা খারাপ, দেখলেই দাড়ি ধরতেছে, সেলুনে জায়গায় কাটিয়ে দিয়ে পরে সুন্নত আমল করা যাবে। এই ইমান দিয়ে যান না। যখনই দেখে অবস্থা খারাপ, বাড়িতে ইসলামিক বই থাকলে ওগুলো বস্তা করে তালার উপর তুলে তোলে। অবস্থা খারাপ, বই পুস্তক দেখলে জিহাদি জঙ্গি বলে ধরে শেষ করে। এই ইমান, এই ইমান দিয়ে যান না। রাগ করতেছেন নাকি আপনারা? বেজার হইন না, বেজার হইন না। আজকে সমাজের হালচাল যা তাই বলতেছি, রাগ কইরেন না। ইসলাম মানতে হবে সব জায়গায়, কথা বলেন ঠিক কিনা? একটা পাকিস্তানের ক্রিকেটার রিজওয়ান, নাম শোনেননি? পাকিস্তানের এই ক্রিকেটার যায়া ভারতে যায়া একটা ম্যাচ চলাকালীন অবস্থায় আল্লাহর গোলাম নামাজের সময় একটু নামাজ পড়ছে ওই মাঠের ভিতরে। এটাই তার অপরাধ। এটা কি কথা কয় না আপনারা? এটাই হলো অপরাধ। ওই দেশের একটা আইনজীবী আছে,
সে তখন আইসিসির কাছে নালিশ জানাইছে বিশ্বকাপের মঞ্চে কেন সে মাঠে নামাজ আদায় করলো। একটা ভারতীয় আইনজীবী একটা ক্রিকেটারের বিরুদ্ধে সে নালিশ করলো যে সে এই দেশে খেলতে আসেনি, সে ধর্মকে প্রচার করতে আসছে। আচ্ছা, হিন্দু আইনজীবী এরা ক্রিকেটার মাঠে নামাজ করুক, এটা কি ওদের সহ্য হবে না? এমনিতে ভারত হিন্দু অধ্যুষিত এলাকা, সেখানে স্টেডিয়ামে হাজার হাজার গ্যালারিতে নারী পুরুষ খেলা দেখতেছে, সব কি মুসলমান না? এই নামাজ কেন পড়লো এটাই তার অপরাধ। সেই জন্য নালিশ দিয়েছে যে এই ক্রিকেটারকে অতি দ্রুত এই কাজ কেন করলো, সে খেলতে আসে কেন মাঠের ভিতরে নামাজ পড়লো। এটা অন্য ধর্মকে এমন ভাবে উপস্থাপন করেছে, এখানে তো ইসলামের চর্চা করার জন্য তাদেরকে ডাকা হয় না, তাদেরকে ডাকা হয়েছে খেলাধুলা করার জন্য। দেখছেন, একজন মানুষ সিজদা দেয়, 2 রাকাত নামাজ পড়ে, এইটা দেখেও বেঈমানদের জলে। কথা বলে ঠিক কিনা? এটাও সহ্য করতে পারে না। যার যার ধর্ম স্বাধীনভাবে সে পালন করবে। তোমরা মাঠের মধ্যে বৈশা আনন্দ করতে পারবা, ঢোলক বাজাইতে পারবা, লাফাইতে পারবা, আর একটা মানুষ নামাজ পড়লেই অপরাধ। কথা কয় না? রাগ করেন না, রাগ করেন না। তো যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। কথা মানে ভুলে গেছে। আল্লাহর পয়গম্বর এখন কোথায়? সিয়ারে। কে বসায় দিলেন? আল্লাহ। কে বসায় দিলেন? আল্লাহ। জেলখানা থেকে বের করে জালেম বাদশা বখতে নাসরের চেয়ারে বসায় দিলেন। আল্লাহু আকবার বলেন। এইবার জালেম বাদশা বখতে নাসর ডেকে বলে, বাবা স্বপ্নে আমি কি দেখেছি তাড়াতাড়ি করে বল, আমার টেনশনে ঘুম আসে না। আল্লাহর পয়গম্বরকে বাজান বলে ডাকতেছি, ঠেলার নাম বাবাজি। যে আল্লাহ রাব্বুল আলামিন জেলখানা থেকে মুক্ত করে জিয়ারে বসায় দিলেন। আল্লাহর পয়গম্বর তখন ডেকে বলে, আপনি অস্থির হইন না, আপনি বসেন। স্বপ্নে কি কি দেখেছেন আমি সব খুলে বলতেছি। বলবো ঘটনা, বিরক্ত হবেন না? কারা কারা শুনবেন আরেকবার হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট পাচ্ছেন? আর একটা আয়াত যে আছে সেগুলোর আলোচনা হওয়ার দরকার আছে না নাই? এই আয়াতটা বোঝানোর জন্য আমি সময় চাবো 10 থেকে 15 মিনিট। কথা কয় টাকা? 10 থেকে 15 মিনিট এই আয়াতটাকে বুঝাইয়াই একটু দিলটাকে নরম করে কথাগুলো শুনবেন। এদিক খেয়াল করেন। ওই যে হযরত আলীর ঘটনা কি আপনারা মনে আছে? আছে। আচ্ছা, এই জালেম বাদশার এখন স্বপ্নের ব্যাখ্যাটা এবং স্বপ্নে কি এমন বিষয় দেখেছেন, এই 2টা ঘটনা আমি অবশ্যই বলবো ইনশাআল্লাহ। এর আগে আমরা আরেকটি আয়াত যেহেতু তিলাওয়াত করেছি, তার কথাও বলার দরকার আছে না? একটু মনোযোগ দিয়ে সেই কথাটা শুনুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আগে বলেছি এটা একটু নরম, মরবেন না বলেন, আমরা মারা যাব না। তো এই জায়গায় যে বসেছে এখান থেকে তো একটু কিছু নিয়ে যাওয়ার দরকার। কথা বলে না কেন? তো বাড়িতে কি নিয়ে যাবেন সেই কথাটা এখন বলবো। একটু কিছু নিয়ে যান, নাকি বলেন? মাহফিলে বসছেন, ওয়াজ শুনলেন, ভালো লাগলো, এই চলে গেলেন, এরকম না, একটু আমল নিয়ে যান। আল্লাহ কি বলতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহকে মৃত্যুর কথা বললেন। কিসের কথা বললেন? তাহলে মৃত্যু কি কাছে না দূরে? জোরে বলেন। এই বাজান গো আমার, চোখটা বন্ধ করে আমি গুনাহগারের কথাগুলো শুনবেন। 10টা মিনিট আমি আপনাদের কাছে ভিক্ষা চাই। আপনার আমার ভালো লাগবে বাজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝে আল্লাহ পাক পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যার আমল যত বেশি উত্তম সুন্দর, আল্লাহর কাছে সেই বান্দা তত প্রিয়। কথা বলেন ঠিক কিনা? এই জীবন মৃত্যুর মাঝামাঝি আল্লাহ পাক যে সময় দিয়েছেন, আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ প্রথমে কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা,
যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, মৃত্যুর কথা কেন আগে বললেন? কারণ আছে না নাই? বাজানো গো আমার, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে যায়। বাজান গো আমার, এই দুনিয়াতে কে কখন মারা যাবে আমরা কেউ জানি না। ছোট্ট দুধের শিশুটাও মারা যায়, যুবক মানুষটাও মারা যায়, আবার অনেক বৃদ্ধ বাবাজি বছরের পর বছর বেঁচে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান আজ হোক কাল হোক আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে কি লাগে? তিতা লাগে। মিষ্টি খাইতে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইতে যেমন তিতা লাগে। ইমানদারের মৃত্যু হলো মিঠা মৃত্যু। সুবহানাল্লাহ কোন। মৃত্যুটা কিভাবে হবে বাজার? যে ইমানদার আল্লাহর বান্দা, যে নেক আমল করবে, তার মৃত্যুটা খুব সহজ ভাবে হবে বাজান গো আমার। একটা মায়ের কোলে সন্তান দুধ পান করতে করতে যেমন ঘুমের মধ্যে চলে যায়, একজন খাঁটি মুমিনের মৃত্যু তেমনি ভাবে হবে, দুনিয়ার থেকে চলে যাবে, টেরও পাবে না। বলেন আল্লাহু আকবার। আর যারা নাফরমান বেঈমান গুনাহ করেছে, অপরাধ করেছে, বাজান গো আমার, আজরাইল ফেরেশতা যখন জানটা কবজ করতে আসবে, রূহটা কবজ করতে আসবে, পা থেকে মাথা পর্যন্ত রূহটা ছটফট করবে। দেখেন না কত মানুষ চোখগুলো বড় বড় করে, কত মানুষ পায়খানা পেশাব পর্যন্ত করে দেয়, চিৎকার মারে, গালিগালাজ করে, আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারে। বাজান গো আমার, আজ হোক কাল হোক আপনাকে আমাকে বিদায় নিতে হবে। ওই মৃত্যু বড় কঠিন বাজান গো আমার। হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে বলা হয়েছে, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? হযরত মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, একটা জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়েছে। বলেন আল্লাহু আকবার। বাজান গো আমার, মৃত্যু আপনার আমার আসবে, আমরা কেউ আল্লাহর দুনিয়ায় চিরকাল বেঁচে থাকবো না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ দেখে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। ওই মৃত্যু বড় কঠিন বাজার, মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। বিশ্বনবীর ইন্তেকালের সময়টা কেমন ছিল জানেন? নবীজি আমার অসুস্থ, কয়েকদিন ধরে জ্বর। মৃত্যুর আগে বিশ্বনবী একটু সুস্থতা লাভ করতেছেন, এমন সময় জিবরাইল দরজায় এসে নবীজিকে সালাম দিলেন। আমার নবীজি তখন তার রানটা, মাথাটা আম্মা জান আয়েশার কোলে দিয়ে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল এসে বলে, নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি ভিতরে প্রবেশ করব। তবে আমার সাথে আজকে আরেকজন অতিথি এসেছে, যে ফেরেশতা জীবনে কোনোদিন কারো কাছে যাওয়ার আগে অনুমতি চায় না। আজকে আমার সাথে আরেকজন ফেরেশতা আসমান থেকে এসেছে, তার নাম হলো আজরাইল মালাকুল মউত। আপনি যদি অনুমতি দেন আমরা ঘরে প্রবেশ করব। হযরতে ফাতেমা বাজারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। নবী ডেকে বলে, ফাতেমা যাও যাও, দরজা খুলে দাও। দরজা খুলে দিলেন। জিবরাইল আর আজরাইল দুইজন বিশ্ব নবী রুমের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পর মালাকুল মউত নবীজিকে সালাম দিলেন, ডেকে বলেন, নবী গো, আল্লাহ পাক আমাকে জানায় দিয়েছেন, আমার বন্ধু যদি অনুমতি দেয় জানটা কবজ করবা, আমার বন্ধু যদি অনুমতি না দেয় তাড়াতাড়ি করে ফেরত আসবা, দেরি করবা না। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে ফাতেমা মাজুরি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, ডেকে বলে, বাবা আপনি যদি চলে যান আমার কি হবে? আমাকে ভালোবাসার মানুষ তো আপনি বাবা, আপনাকে আমি এত ভালোবাসি বাবা, একটা দিন না দেখলে থাকতে পারি না গো বাবা।
অজরে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। নবী ডেকে বলে, মা কান্না করিস না, আয় আয় আমার কাছে আয়। বিশ্ব নবীর কাছে যখন হযরত ফাতেমা চলে গেলেন, নবীজি কানের মধ্যে কি যেন ফিস ফিস করে বললেন। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা দেখে বলে, ও আমার মেয়ে, তোমার বাবা কি এমন কথা বললো, তোমার কান্না কেন বন্ধ হয়ে গেল? ফাতেমা ডেকে বলে, আম্মা জান, আমার বাবা বলেছে বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথমে বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মালাকুল মউত নবীজির কাছে অনুমতি চাইলেন। বিশ্ব নবী যখন অনুমতি দিয়ে দিলেন, হ্যাঁ তুমি জানটা কবজ করতে পারো। মালাকুল মউত বিশ্ব নবীর জানটা কবজ করার জন্য যখন বুকের উপরে হাতটা রেখেছে, নবীজি ডেকে বলে, মালাকুল মউত রে, আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে আমার বুক থেকে হাতটা নামায় নাও। আমার নবী অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে, মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? কেমন নবী পাইছি গো, মরণের আগে উম্মতের কথা বলে না। আল্লাহু আকবার বলেন। যাবার বেলা উম্মতের কথা বলে না। ডেকে বলে, মালাকুল মউত রে, আমার উম্মতেরা মৃত্যুর যন্ত্রণা কেমনে সহ্য করবে? মালাকুল মউত ডেকে বলে, ও নবী, আল্লাহ পাক আমাকে বারবার বলেছে, আজরাইল রে, এমন ভাবে আমার বন্ধুর জানটা কবজ করবি, আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয়। ও নবী, দুনিয়াতে সব চাইতে কম কষ্ট দিয়া আমি আজকে সতর্কতার সহিত আপনার জানটা কবজ করব। নবী ডেকে বলে, মালাকুল মউত রে, এই যদি হয় সব চাইতে কম কষ্ট, আমার কাছে মনে হয় একটা পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। আমার ভাইয়েরা দ্বিতীয়বার যখন হাতটা রাখলেন, নবী ডেকে বলে, মালাকুল মউত, হাতটা নামায়া ফেল, আর তো সহ্য করতে পারি না। আমার আপনার নবীর জন্য যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, আপনার আমার অবস্থাটা কেমন হবে রে বাজার? কত মানুষের বিদায় বেলায় আপনি আমি যাই, কত মানুষকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখলাম। যেই মানুষটা বেঁচে থাকতে চেহারার কত বাহাদুরি, জবানের কত বাহাদুরি, মুখ দিয়ে যা খুশি তাই বলতো, মৃত্যুর 2-4 মাস আগে জবান বন্ধ হয়ে যায়। এই মুখ দিয়ে কত খাবার খাইতো, বিদায় বেলায় সন্তানেরা চিনির মিশ্রির শরবত গুলা মুখের ভিতরে তুলে দেয়, তারপরও খাইতে পারে না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। কত মানুষের মৃত্যুর যন্ত্রণা, যাবার বেলার দৃশ্য কি আপনারা দেখেন নাই? সেখান থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? এ শিবগঞ্জের যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। যাবার কোন সিরিয়াল নাই, যখন তখন তোমার আমার বিদায়ের ঘন্টা বাজতে পারে। কত যুবক পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বের হবে কালকে রেজাল্টটা বের হবে, আজকে মারা গেছে। কত যুবক বন্ধু বান্ধব নিয়ে কক্সবাজার ঘুরতে গেল, কিন্তু বাড়িতে লাশ হয়ে ফেরত আসলো। কথা কন না কেন? যুবক, তুমি আমি 3-4 দিনের সফরে যখন বের হই, তোমার আমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে কি থাকে? মোবাইল, চার্জার, প্রেমিকার ডায়েরি। কথা কন না কেন? আপনার আমার পোশাক থাকে কিনা? সফর মাত্র 4 দিন 5 দিন, এই সফরের জন্য একটা ব্যাগ আমরা সাজাই নেই, মোবাইল, চার্জার, শ্যাম্পু, সাবান, পোশাক আশাক যা যা লাগে ওই ব্যাগের ভিতরে ভর্তি করে নেই। যুবক রে, 5-7 দিনের সফরের জন্য তুমি একটা ব্যাগ সাজাইলা, আজকে হোক কালকে হোক তোমাকে আমাকে কবরে যেতে হবে। এই যুবক, কবরে যাওয়ার আগে দেখো তো তোমার আমার কি আমলের ব্যাগটা রেডি আছে? দেখো তো ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা।
পিতামাতার সাথে ভালো ব্যবহার করেছো কিনা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছো কিনা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছো কিনা, দেখো তো রবের বিধান মোতাবেক এই জমিনে চলেছো কিনা। কবরে যাওয়ার আগে, সওয়াল জবাব দেওয়ার আগে, রবের সামনে দাঁড়ানোর আগে, মৃত্যু আসার আগে একটু নিজের জিন্দেগিতে কি কি করলাম একটু হিসাব নিকাশ করে করা আছে না নাই? জোরে বলেন, হিসাব নিকাশ করার দরকার আছে না নাই? যদি আমলের ব্যাগের দিকে তাকায়, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, চলাফেরা ঠিক নাই, ব্যবহার ঠিক নাই, মা বাবার মনে কষ্ট দিয়েছি, খারাপ ব্যবহার করেছি, এই জন্য যুবক রে তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবরে তোমাকে আমাকে যেতে হবে। আমার নবীজি বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী রেখে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তির আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। বাজান গো আমার, ওই কবর বড় কঠিন জায়গা। কারো কবর যদি একবার জাহান্নামের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল এসেলেন আসমান থেকে, এসে বলে, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইল, সেই শব্দ কি আপনার কান পর্যন্ত পৌঁছেছে? বিশ্ব নবী রেখে বলে, হ্যাঁ, এই মুহূর্তে আমি একটা অদৃশ্যের আওয়াজ শুনতে পাইলাম। জিবরাইল রেখে বলে, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র এই পাথরটা গিয়ে জাহান্নামের তলদেশে পৌঁছাইল। এ বাজান গো আমার, একটা জাহান্নামের গর্তের মুখে ফেলে দেওয়া পাথর যদি নিচে পৌঁছাইতে 70 বছর সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক বেজার হইয়া একবার যদি জাহান্নামের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। দুনিয়ার আগুনের চাইতে ওই জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। আযাব সহ্য করার মতো শক্তি আপনার আমার দেখে নাই। এ বাজান গো আমার, এই জন্য কবরে যাওয়ার আগে নেক আমল করে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝে যে সময়টা আমি আল্লাহ পাক দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যার আমল সুন্দর তার আখিরাত সুন্দর, যার আমল খারাপ তার কপালে অপেক্ষা করতেছে দুঃখ যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, বান্দারে, যাররা পরিমাণ, অণু পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ, অণু পরিমাণে যদি গুনাহ করো, বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লেখা হবে। আর একবার যদি কেউ গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাথ দেবে বাজান, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। এ বাজান গো আমার, ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবর বড় কঠিন জায়গা। ওই কুমিল্লা জেলার মধ্যে আল্লাহর এক বান্দা ইমাম সাহেব মারা গেছে। 10 মাস আগে তাকে কবরে সাইত্য করা হয়েছে। বৃষ্টি পানি হয়ে কবরটা কাদা মাটিতে থেকথাকা হয়ে গেছে। ছেলেদেরকে, বন্ধু বান্ধবদের স্বপ্ন দেখায়, আমি বড় বিপদে আছি, আমাকে একটু কবর থেকে তোলো। সবার কথা শুনে আমার ভাইয়েরা এলাকাবাসীর সাথে পরামর্শ করে আল্লাহর গোলাম ইমাম সাহেবকে যখন কবর থেকে তোলা হলো, এ বাজার 10 মাস আগে যেমন লাশটা ছিল, লাশটা তেমনই আছে, দেহটা পচেও নাই, গলেও নাই। বলেন আল্লাহু আকবার। নেক আমলের মেডিসিন নিয়ে কবরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রিয় বান্দা হয়ে কবরে চলে যাবে বাজার, ওই কবরে যদি আমল নিয়ে যাইতে পারি, কবর আপনার আমার সাথে ভালো ব্যবহার করবে। যদি আমল না নিয়ে যেতে পারি, কবর হবে যন্ত্রণার কারখানা। বিষাক্ত সবল সাপ কবরে থেকে সবল মারবে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। এ বাজান, ওই কবরে থাকা অন্ধ ফেরেশতা
চোখে দেখে না, কানে শোনে না, বিশাল বড় একটা হাতুড়ি নিয়ে দাঁড়ায় থাকবে। কবরে রাখা মাত্রই বাজানো গো আমার, যারা অপরাধী গুনাহগার ওদের মাথার উপর একটা আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবারও আঘাত করবে, আবারও মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই হাতুড়িটা মারার পরে ওপর পর্যন্ত নিয়ে যাইতে যে সময়, এর মধ্যে আল্লাহ পুরো মাথাটা আবারও সেট করে দেবে, আবার মারবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার যখন হাতুড়িটা তুলবে আবারও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই যদি হয় কবরের শাস্তি, এই যদি হয় অবস্থা, এ বাজান গো আমার, সেই কবরে যাওয়ার আগে নেক আমল করে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা নেক আমল করে 5 ওয়াক্ত সালাত আদায় করে কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজায় কবরে যাইতে চান, হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত নামান। কষ্ট হচ্ছে না বাজান? মৃত্যু আসবে, যেতে হবে। কি নিয়ে যাচ্ছি কবরে একটু ভাবার দরকার আছে না? যুবক, পায়ে হাত দিয়ে অনুরোধ করব, ঘুমানোর আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করো, আজকেই যদি তোমার আমার মৃত্যু হয়ে যায়, মনে করো তুমি আমি মারা গেছি, লাশটা বের করা হচ্ছে, আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন কান্নাকাটি করতেছে, সবাই তোমার আমার লাশটা ঘিরে আছে, দেখে রঙিন পোশাক খুইলা সাদা কাপড়ের মধ্যে মুড়াইয়া কবরে রাখা হচ্ছে। এরকম একটু ভাবো, ভাবো যে মারা গেছি, মারা গেলে কি হবে, কবরে রাখার পর আমার কি হবে, আমি কতটুকু আমল করেছি, আমি কবরের সরজব দিতে পারবো, আমার কি আমলের পাল্লাটা ভারী হয়েছে, আমি কি জান্নাতি হতে পারবো? একটু হিসাব নিকাশ করে জমিনে চলার দরকার আছে না? কিন্তু আমরা তো বেহিসাবি ছি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, খয়রাত নাই, ভালো ব্যবহার নাই, মুখের যা খুশি তাই করে যাচ্ছে, চলাফেরা এমন খারাপ, শয়তান আমার চাইতে ভালো। কথা কন না কেন? আছে না এরকম মানুষ? তো আপনাদের এলাকায় না। তো যাই হোক, এই যে আমি আর আগে এদিক খেয়াল করেন 2টা ঘটনা বললাম, তখন কিন্তু লোকজন কেউ উঠে কয় হুজুর ভালোই ওয়াজ করতেছে। এখন একটু মৃত্যুর কথা, কবরের কথা বলতেছি, তখন আর ভাল লাগে না, কয় হুজুর ভয় দেখাচ্ছে। একা একা কবরে কেমনে থাকবেন, কি হবে আপনার আমার অবস্থা, একটু একটু চিন্তা করার দরকার আছে না? এত মানুষের জানাজায় গেলাম, কালকে আমার জানাজা হতে পারে, আমি কি দিয়ে রওনা করব, আমার পরকালের সফরটা সহজ হবে না কঠিন হবে, একটু চিন্তা করার দরকার আছে না? খবর নাই, মরার পরে যা হয় হবে, কবরে আবার কে দেখতে যাবে, আছে না স্লোগান? আরে ভাই, যার মাথা তার ব্যথা। আপনার আমার কবরে যদি অবস্থা খারাপ হয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কবরের ভিতরে যদি জাহান্নামের আগুন জ্বলে, আপনার পাড়া প্রতিবেশী কষ্ট পাবে? পাবে না। আপনার ছেলে মেয়ে কষ্ট পাবে? যার কবরের যন্ত্রণা, যার কবরের কষ্ট, যার কবরের দুঃখ যাতনা, তাকেই সহ্য করতে হবে। কথা কথা আমার এই হাতটা যদি আগুনে পুড়ে যায়, যন্ত্রণা যদি হয়, আপনার কি মনে হয় আমার আত্মীয় স্বজন যন্ত্রণা ভোগ করবে? হ্যাঁ, এই যে আগুনে ঝলসে যাওয়া রোগীগুলো বা ইউনিটে ভর্তি হয়ে থাকে, ওদের কাছে যা জিজ্ঞাসা করেন, আগুনে জ্বলে পুড়ে যন্ত্রণাটা কত কঠিন। কথা বলেন, এ দুনিয়ার সামান্য আগুনে যদি হাত পা পোড়া যায়, দেহটা একটু ঝলসে যায়, কত কষ্ট হয়। আর জাহান্নামের আগুন 3000 বছর জ্বালাইয়া আগুনের কালার কৃষ্ণবর্ণ, অন্ধকার রাত্রির মতো ধবধবে কালো আগুন দেহটার উপরে যখন পড়বে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ স্পিরিট পাওয়ার বেশি। কেমনে সহ্য করব? কি হবে আপনার আমার? অনেকে বলতেছেন হুজুর টেনশন, আমি জান্নাতে যাবো। আলহামদুলিল্লাহ, খুবই ভালো নিয়ত, কিন্তু জান্নাতে যেতে চাইলেই তো হবে না। আল্লাহ কে কেমন আমল করছে আমি আল্লাহ ওইটা দেখবো। আপনার আমল সুন্দর, আখিরাত সুন্দর। আমল বরবাদ ভেজাল, অবশ্যই আপনাকে শাস্তি ভোগ করতে হবে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আপনারা ওটা বসা করতেছেন, আর সামনের দিকে না যায়, দোয়া করে দিন, নাকি বলেন? হ্যাঁ, বলাই লাগবে? আচ্ছা, তাহলে একটু ওয়াদা দেওয়া লাগবে, পারবেন? যুবক তোমরা যারা আসো, দাড়ি কাটছো, আজকের মাহফিল থেকে কি 2-1 জন যুবক পাওয়া যাবে যে হুজুর এই হুরগাটা
এই মসজিদের মাহফিলে আপনার সামনে ওয়াদা দিলাম হুজুর জীবনে কোনো দিন আর দাড়িটা কাটবো না, রসুলকে ভালোবেসে আমি দাড়ি রাখবো। এরকম কি কোনো দুই একজন যুবক পাওয়া যাবে? যে হুজুর আমি রাখবো ইনশাল্লাহ, ওয়াদা দিলাম। ও কলিজার যুবক ভাই, কারা কারা পারবা? দুই একজন হাত তুলে বলো হুজুর ওয়াদা দিলাম, আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করলাম, যতদিন বেঁচে থাকবো আমি আর দাড়িতে বিলেট লাগাবো না। কে আছে? কে আছে? নাই নাই কেউ? কই? আলহামদুলিল্লাহ। কোন যুবক দেখি? হ্যাঁ আপনি রাখবেন তো ইনশাল্লাহ? রাখবেন? আর দাড়িতে বিলেট লাগাবেন না? একজন পাইছি, আর কি? দুইজন, আলহামদুলিল্লাহ। চাচা আপনি তো আসি, তুমি রাখবা বাবা? আলহামদুলিল্লাহ। তিনজন, আর কে? পাঁচটা মানুষ অন্তত হন আছে। আর দুইজন যুবক বাবা, এই দুনিয়া কিছুই না। কই কই? ওই এক দুই, আলহামদুলিল্লাহ। যাক, পাঁচজন মানুষ পাইছি। আজকের মাহফিল সফল। এই যুবকেরা যদি দাড়ি রেখে নেক আমল করে আজকের মাহফিল আল্লাহ কবুল করবেন, জোরে বলেন আমিন। এইবার আর একটা ওয়াদা, জীবনে অনেক আমরা নামাজ কাজা করেছি, অনেক মিথ্যা কথা বলেছি। আজকের মাহফিল থেকে হয়তো বা হুজুর আমি এশাও করিনি, হুজুর আমি ফজরও পড়িনি, আজকে থেকে নিয়ত করেন যে হুজুর যতদিন বেঁচে থাকবো নামাজ কাজা করব না। এরকম নামাজের বিষয়ে পাক্কা ওয়াদা কারা কারা দিতে পারবেন? হাত তোলেন। যে হুজুর জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, হাত তোলেন, হাত তোলেন। এই মসজিদ কমিটির লোকেরা, এই যুব সমাজ, খালি মাহফিল করলে হবে না, খালি মাহফিল করলে হবে না, নামাজ পড়তে হবে। মসজিদ কমিটির মধ্যে আপনার নাম আছে আর আপনি মসজিদে যান না, আপনি কিসের কমিটি? কথা মাশাআল্লাহ, কি নামাজ পাঁচ ওয়াক্ত হবে? ভাই নামাজ পড়ে মসজিদে যাই দিতে টাকা পয়সা ধরবেন আপনারা। লিল্লাহি তাকবীর। দাড়ি রাখার ব্যাপারে কি অনুমতি লাগবে ভাবি থেকে নাকি? না, কয় দুই সেটা বেটির বাবা হোক এরকম ভাবতেছেন না? তাহলে আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। অনেকে এরকম ভাব নাই হুজুর বিয়ে শাদী এই মাত্র করলাম, দুই চারটা বাচ্চা কাচ্চা হোক এরপরে চিন্তা ভাবনা করবো। এই যুবক আসো নামাজে, কয় না এখন একটু ব্যস্ত আছে। আরে ভাই তোমার আমার কখন মৃত্যু? এই যে গত কালকের আগের দিন ঢাকা শহরের একটা ঘটনা, আজকে বিয়ে করেছে বাসর স্ত্রীর সাথে হয়ে পরের দিনে কি হয়? বউ ভাত। কি ভাত? এই বউ ভাতের দিনে ছেলেটা মোটরসাইকেল নিয়ে একটু চলে গেছে, আহারে 12টার আগে যুবক লাশ হয়ে বাড়িতে আসছে। একদিন হলো বিয়ে করেছে, সেই যুবক লাশ হয়ে বাড়িতে আসছে। কথা কয় রাগ করতেছেন আপনারা? এই জন্য বাজান, আপনার আমার মৃত্যু কখন আসবে, কোথায় মৃত্যু দাঁড়িয়ে আছে, কোন জায়গায় হবে আমরা কেউ জানি না। জোরে বলেন আমরা কেউ জানি? আমরা তখন খালি আফসোস করি, এই ছেলেটাকে বারবার বলি মোটরসাইকেল জোরে চালাস না, এই জোরে চালানোর জন্য মরছে। কথা কয় না? রাগ করতেছেন? আরে ভাই আপনার মৃত্যু আল্লাহ এমন ভাবে দেবে, মালাকুল মউত আল্লাহকে বলেছিল আল্লাহ এই যে মানুষের জান আমি কবজ করব, দুনিয়ার সব মানুষ তো আমারে গালি দেবে, তাহলে আমার উপায়টা কি? আমার আল্লাহ তখন বলেছেন না, তোরে গালি দেবে না, তোরে গালি দেবে না, আমি এমন ভাবে মানুষের মৃত্যু দেব যাতে তোরে কেউ গালি না দেয়। মানুষ বলবে কি হয়েছে? জ্বর বেশি বাইরে গেছে, মারা গেছে, ডায়াবেটিস নীল হয়ে গেছে, মারা গেছে। কথা কয় না? হাত ব্লক হয়ে গেছে, মারা গেছে, গরমের কারণে হিট স্ট্রোকে মারা গেছে। তোর দোষ হবে না। মোটরসাইকেল জোরে চালাইছে, ট্রাক এসে চাপা দিয়ে মারছে, ট্রাকের ড্রাইভারের দোষ, মোটরসাইকেলের চালকের দোষ, তোর দোষ হবে না। কথা কয় না? কে আমরা এইভাবে বলি না? ইস বারে সকালবেলায় ভালো লোকটা দেখলাম, বারে হাই রে সকালবেলা, দুপুর বেলা শুনলাম অটোর থেকে পড়ে মরে গেছে, এই অটো এত জোরে চালান লাগবে। কথা কয় না? কোন না কোন একটা বাহানা দিয়ে আল্লাহ তুলে নেবে। কথা বলে ঠিক কিনা? ওই যে আমার এক খালু গতকালকে মারা গেছে, আমারই খালু। কি হয়েছে? কয় কি যেন একটা ইনজেকশন পুশ করছে, লোকটা মারা গেল, মনে হচ্ছে ষড়যন্ত্র করে মারছে, এরকম ভাবতেছে। কিন্তু ওই ইনজেকশন তাকে নিয়মিত দিতে হয়, এতদিন দিছে বেঁচে ছিল, আজকে দিয়েছে মারা গেছে। কথা কয় না? এই হলো জীবন। আবার অনেকে দেখেন মরার জন্য গ্যাসের ট্যাবলেট খায়, তাও বেঁচে থাকে, খালি আর পেটের কৃমিগুলো পড়ে যায় না।
যাই হোক, আল্লাহ কাকে কখন মৃত্যু দিবে। কত মেয়ে দেখেন না, ছেলে দেখেন না, রাগান্বিত হয়ে গলার দড়ি দিবে যায়, কয় মরে যাবে, জীবন রাখবি না। তারপরে লোকজন ধরে নিয়ে যায়, হাসপাতালে ভর্তি করে, পেটের ভিতরে লল ঢুকে দিয়ে মাল মেডিসিন সব বাই করে, কয় আমি তো মরার জন্য খাইছিলাম, কিন্তু বিষটা একটু দুর্বল কাজ করছে। কথা কয় না, এই হলো অবস্থা। ভাই, মৃত্যু যেদিন আসবে তোর কিচ্ছু খাওয়া লাগবে না, কিচ্ছু খাওয়া লাগবে না, মারা তোর মত এমনি নিয়ে যাবে। আত্মহত্যা করে মারা যায়, নিজেকে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। চলো শেষ করে দিই দুইটা ঘটনা। আমি যদি এই বাদশার স্বপ্নের কাহিনীটা বলতে যাই, এটা মোটামুটি আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগবে না। শোনেন, ভাঙ্গা বাজার জমানো কঠিন, ভাঙ্গা বাজার জমানো কঠিন। আমি শুধু আলীর কথাটা বলে দিয়ে যাই, আপনারা মনে কষ্ট নেবেন না, আজকের মতো একটুকুই শোনান। আবার ওই যে কোথায় যেন মাহফিল আছে, পোস্টার আছে, জামুরহাট দাখিল মাদ্রাসা, এটা হলো 30শে অক্টোবর, জামুরহাট দাখিল মাদ্রাসায় আমি গুনাহগার আছি, দেখা হবে ইনশাআল্লাহ। ওখানে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, আজকের আলোচনা ওখানে হবে না, এই টেনশন করবেন না। কোরআন হাদিসের তো ওয়াজের অভাব নেই, কোনো না কোনো একটা বিষয়, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যারা আমাকে ভালোবাসেন, মহাব্বত করেন, সময় সুযোগ হলে ওই এলাকায় আত্মীয় থাকলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার হযরত আলীর কথা মনে আছে না নাই? বাজান গো আমার, হযরত আলী ডেকে বলে, কাফেরের বেটা রে, তোর যদি সাহস থাকে তাহলে দাগটা পার হয়ে দেখা। এই কথা শোনার পর আমরের ভিতরে 19 বিষ শুরু হয়ে গেছে, থর থর করে কাঁপতেছে। আমার আল্লাহ পাক তখন আমরের কাঁধে থাকা, ওই আমরের কাঁধে থাকা বিশাল তরবারিটাকে কাঠের তক্তা বানায়া দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আমর যখন এক পা দুপা করে দাগ বরাবর আসতে চায়, হযরত আলী শুধু তরবারিটা নিয়া আমরের কাঁধ বরাবর ঠেকাইছে। কাঁধের তরবারি ঠেকাইতে দেরি, আল্লাহ দেহ থেকে কাল্লাটা ফালাইতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে জালেম রাসূলের কাল্লা নিতে চায়, হযরত আলীকে দিয়া ওই জালেমের দেহ থেকে আল্লাহ কাল্লা নিশ্চিহ্ন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা মুসলমানের রক্ত নিয়ে, মুসলমানের জীবন নিয়ে, মুসলমানের কাল্লা নিয়ে খেলতে চায়, মনে রাখবেন আল্লাহ যখন ধরবে, নমরুদ ফিরাউনের মতো জালেমদেরকে দুনিয়ার জমিন থেকে পিটাইয়া পিটাই বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানেরা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবনটা দিতে সদা সদা সর্বদাই প্রস্তুত। কারা কারা দু হাত তুলে সেবারের মতো দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আমাদের এই জীবনটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য বিলানোর তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। দ্বীনের মুজাহিদ হিসেবে আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহর খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। রাসূলের প্রিয় উম্মত হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হাত নামান। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।